আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুদ্ধগুলো ছিল সেগুলো ছিল মানবিক, সেগুলো ছিল দায়িত্বশীল, সেগুলো ছিল আজকের যুদ্ধগুলো চাইতে হাজার হাজার গুণে মানবতার জন্য সত্যিকার অর্থে কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো আজকের জীবনের যে সমস্ত যুদ্ধগুলো, আজকের পৃথিবীতে যে সমস্ত যুদ্ধগুলো পরিচালিত হয় এগুলোর মতো ছিল না। এগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, খবরদারি প্রতিষ্ঠা করার জন্য, জমি দখলের জন্য, দেশ দখলের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো ছিল হলো আত্মরক্ষার জন্য, জুলুমকে নিপাত করবার জন্য, তিনি নিজের সাম্রাজ্যকে বিস্তার করবার জন্য যুদ্ধে সংগ্রামে লিপ্ত হন নাই। অতএব তার যুদ্ধ এবং এখনকার যুদ্ধগুলোর ভিতরে আকাশ এবং পাতাল তফাত। যারা তাকে সমালোচনা করে হয় তার সম্পর্কে ভালো জানে না, নথবা তারা নিছকই তাদের বিশ্বাসগত যে অন্ধত্ব আছে সেই জায়গা থেকে তারা সমালোচনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুদ্ধ জীবনের কমন একটা রীতি ছিল যে তিনি কখনো সম্মুখ যুদ্ধেও আগে যুদ্ধ শুরু করতে পছন্দ করতেন না, বরং প্রতিপক্ষ যুদ্ধ করলে তারপর তিনি শুরু করতেন। এটা দায়িত্বশীলতার ব্যাপার। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রেই তার সাহাবীদেরকে নির্দেশনা দিতেন যে তোমরা যুদ্ধ শুরু করার আগে শেষবারের মতো হলেও শত্রুপক্ষকে আহ্বান করবে শান্তির এবং নিরাপত্তার পথে আসার জন্য। তারা যদি মানে তো ভালো, যদি তারপরও তারা ডিনাই করে তাহলে চূড়ান্তভাবে তোমরা যুদ্ধে লিপ্ত হবে। এতগুলো লেয়ার, এতগুলো ব্যারিয়ার পার করে তারপরে যুদ্ধে লিপ্ত হলেও সেখানে যাতে কোনো অমানবিক আচরণ করা না হয় সেই ব্যাপারে তিনি সর্বোচ্চ সচেতন ছিলেন।